ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাসের একটা সৃজনশীল আমরা প্রশ্ন সলভ করব। দেখো, আমি যে প্রশ্নগুলো সলভ করতেছি, মানে গুরুত্বপূর্ণ যে সৃজনশীলগুলো আছে সেইগুলোই আমি একটা একটা করে তোমাদের সামনে প্রেজেন্টেশন করতেছি। তা সেক্ষেত্রে তোমরা আশা করি এই সব প্রশ্নগুলো সলভ করে অনেকটাই উপকৃত হবা। আর উপকৃত হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। দেখো, এখানে এক্স ইকুয়াল এটা দেওয়া আছে পি কিউ মাইনাস ওয়ান বাই পি কিউ এবং পি গ্রেটার দেন জিরো, পি এর গ্রেটার দেন জিরো হবে। তাহলে যদি তাই হয়, এখন দেখো এক্স কিউ মাইনাস সিক্স এক্স মাইনাস এক্স কিউ মাইনাস এক্স মাইনাস সিক্সকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। প্রমাণ করে যে এত সমান সমান 12√2। যদি আর ইকুয়াল 46√5 হয় তাহলে দেখাও যে পি সমান সমান এত, পি সমান সমান এত। তাহলে এখন দেখো আমরা অঙ্কটা কিভাবে করব। এখানে আমি একটা জিনিস লিখি নাই স্যার, এখানে এটা সমান সমান আর হবে, এটা সমান সমান আর এবং পি গ্রেটার দেন জিরো, পি গ্রেটার দেন জিরো, পি এর মানটা হবে জিরো থেকে বড়। ক নাম্বার, পি কিউ এক্স কিউ মাইনাস এক্স এতকে উৎপাদকে বিশ্লেষণ। তাহলে দেখো আমরা এখানে যদি কিউ সূত্রে বসাই, এ কিউ মাইনাস কিউ সূত্রে বসাবো। স্যার এটা কিউ সূত্রে বসাইলে হবে না, আমাদের এখানে দেখতে হবে যে আসলে এটাকে কোনো সূত্র মিডল টার্ম কিছু করা যায় না, এই জন্য ফাংশন ধরে করতে হবে। ধরি এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউ মাইনাস এক্স মাইনাস সিক্স। তাহলে 2 4 8, এক্সের মান 2 বসাইলে রাশিটির মান 0 হবে, রাশিটির মান 0 হবে। তাহলে কত হয় 8 মাইনাস 8 ইকুয়াল 0। তাহলে এখন এটার উৎপাদক কত হবে? সুতরাং এক্স মাইনাস বা প্লাস 2 বা এক্স মাইনাস 2 হবে এফ অফ এক্স এর একটি বহুপদী উৎপাদক, বহুপদীয় উৎপাদক, বহুপদীয় উৎপাদক। তাহলে এখন এক্স কিউ মাইনাস এক্স মাইনাস সিক্স, একটা লাইন গ্যাপ রেখে পরের লাইনটা আগে লিখবা। এখন এক্স এর সাথে কত গুণ করলে এক্স কিউ হয়? এক্স স্কোয়ার, এক্স কিউ মাইনাস 2 এক্স স্কোয়ার। দেখো এখানে এক্স স্কোয়ার নাই, তার মানে এটাকে বাদ দিতে হলে যেহেতু মাইনাস আছে তাহলে প্লাস, এটার বিপরীত সাইন আনতে হবে। তাহলে 2x দিয়ে গুণ করলে 2x, এক্স স্কোয়ার প্লাস আর মাইনাস কাটা যায়, মাইনাস 4x। এখন দেখো এখানে আছে আমার একটা এক্স, হয়েছে 4টা, বেশি হয়ে গেছে 3টা, প্লাস 3 নাও, প্লাস 3x, 4টা এক্স থেকে 3টা এক্স গেলে একটা মাইনাস এক্স থাকে, প্লাস এ মাইনাসে মাইনাস, 3 দোকানে 6। তাহলে কত হলো? এক্স মাইনাস 2 সবার মধ্যে থেকে কমন যায়, এক্স স্কোয়ার 2x প্লাস 3। দেখো এটাকে আর কিছুই করা যায় না, মিডল টার্ম কিংবা ভাগশেষ উপাদ্য কোনোভাবেই আর হয় না। তার মানে এইটাই হচ্ছে আমাদের উত্তর, এটাই হলো আমাদের উত্তর। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, কারণ এটা হচ্ছে আমাদের যখন দেখবা যে সূত্রে যায় না, কমন নেওয়া যাবে না, মিডল টার্ম করা যাবে না, তখনই মনে করতে হবে এটা ভাগশেষ উপপাদ্যের অঙ্ক, অর্থাৎ ফাংশন ধরে তারপরে করতে হবে। তাহলে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউ মাইনাস এক্স মাইনাস সিক্স। তাহলে এফ অফ 2 অর্থাৎ এক্স এর মান 2 বসালে রাশিটির মান 0 হয়, 0 হওয়ার পরে এই যে এক্স মাইনাস প্লাস 2 বা এক্স মাইনাস 2 হবে এফ অফ এক্স এর একটি বহুপদী উৎপাদক। তুমি যদি সরাসরি এক্স মাইনাস 2 বহুপদী উৎপাদক লেখো তাতেও হবে, কিন্তু আমাদের অনেক টিচার আছে যে না তুমি এই লাইনটা একটু লিখে তারপর এটা করবা, স্যাররা এটা লিখলে ভালো মনে করে যে তুমি আসলে বুঝে কাজটা করতেছো, না বুঝে নয়। এরপরে আমরা করব হচ্ছে খ নাম্বার, প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউ মাইনাস এত। এই যে দেখো এখানে আমরা অঙ্ক দেখে কিভাবে চিন্তাটা শুরু করব। এখানে তুমি শুধুমাত্র এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে, তাহলে অবশ্যই আমার এখানে এক্স এর মানটা বের করে নিতে হবে। আবার এইগুলিকে যদি ভাঙাই তাহলে 1/x স্কোয়ার বা 1/x এর একটা প্রক্রিয়া চলে আসে, তাই আমার এক্স এর মান বের করতে হবে আর 1/x এর মান বের করতে হবে, তারপরে আমরা যা ইচ্ছা তাই অনুসিদ্ধান্ত বসিয়ে করতে পারবো। তাহলে দেখেন এরপরে খ নাম্বারটা করব আমরা।
দেওয়া আছে এক্স স্কোয়ার সমান সমান 5 প্লাস 2√6 5 প্লাস 2√6। এখন আমরা কি করতে পারি দেখো, এক্স স্কোয়ার 5 কে 3 প্লাস 2 করতে পারি, প্লাস 2 6 রে 3 ইন্টু 2, তাহলে এ স্কোয়ার 3, এই দেখো এখন সূত্রে বসাবো, এ স্কোয়ার প্লাস সূত্রে 2 এ বি প্লাস 2 এর স্কোয়ার রুট বাদ দাও, তাহলে হয়ে গেল সূত্রে বসানো এ স্কোয়ার। এটা কার সূত্র? এ প্লাস বির হোল স্কোয়ার। এখন এটাকে আমাদের কি করতে হবে? রুট করতে হবে। এটাকে আমাদের রুট করতে হবে। কেন রুট করতে হবে? এ স্কোয়ার বাদ দিয়ে আমার শুধু এক্স এর মান আনতে হবে। এখানে লিখতে হবে বর্গমূল করে। আচ্ছা, তাহলে সুতরাং এক্স ইকুয়াল কত? √3 প্লাস √2, তাহলে 1/x লাগবে। এখন 1/x, এটাকে ব্যস্তকরণ করো, এটাকে ব্যস্তকরণ করে নিতে হবে। এটাকে লিখবা ব্যস্তকরণ করে, তাহলে সেই আগের অঙ্কটার মতো যা আছে তার বিপরীত সাইন দ্বারা লব এবং হরকে গুণ করো। √3 মাইনাস √2, √3 প্লাস √2, আর হচ্ছে √3 মাইনাস √2। তাহলে এখন দেখো, বা 1/x ইকুয়াল কত? এই √3 মাইনাস √2, আর এটা হচ্ছে √3 এর স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার। তাহলে সুতরাং একবারেই লিখতে পারো, না একবারে না লিখে একটু ভাঙাইয়েই করি। 1/x ইকুয়াল √3 মাইনাস √2, 3 মাইনাস 2, সুতরাং 1/x ইকুয়াল √3 মাইনাস √2। √3 কারণ 3 থেকে 2 গেলে 1 থাকে, 3 থেকে 2 গেলে 1 থাকে। তাহলে এখন দেখেন আমরা এখান থেকে কি করতে পারি। এখানে যদি x⁻6 মাইনাস 1/x³ এটাকে যদি আলাদা করি, x⁻6/x³ মাইনাস 1/x³, তাহলে কত থাকে? x³ মাইনাস 1/x³ হয় না? তার মানে কি a মাইনাস b এর হোল কিউ হবে। তার মানে আমরা এখন এখান থেকে মান বের করে নেব। কিসের মান বের করে নেব? x মাইনাস 1/x এর মানটা বের করে নেব। সুতরাং x মাইনাস 1/x ইকুয়াল, তাহলে √3 প্লাস √2 মাইনাস √3 প্লাস √2, মাইনাস সাইন দ্বারা গুণ করলে প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে এইটা আর এটা কাটা যায়, থাকে কত? 2√2। এখন লেফট হ্যান্ড সাইড নাও, তাহলেই দেখবা যে হয়ে গেছে। লেফট হ্যান্ড সাইডে কি আছে? x⁻6 মাইনাস 1/x³ মাইনাস √2 x⁴ প্লাস 1/x²। এটাকে আলাদা করবা, x⁻6/x³ মাইনাস 1/x³ মাইনাস √2, এটাকেও আলাদা করো, x⁴/x² প্লাস 1/x²। আচ্ছা, তাহলে এখন এখানে কি থাকে? এখানে থাকে x³ মাইনাস 1/x³ মাইনাস √2, আর এখানে থাকে x² প্লাস 1/x²। এখন অনুসিদ্ধান্ত বসাও, a মাইনাস b এর হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আচ্ছা, এই গেল এইটার অনুসিদ্ধান্ত। মাইনাস √2, যেহেতু মাইনাসের মান বের করছি, এটা মাইনাসের অনুসিদ্ধান্ত নিব, a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 2ab, এটাকেও সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন দেখো এটার মান কত? 2√2 এর হোল কিউ প্লাস 3 ইন্টু 2√2 মান বসায় মাইনাস √2। তাহলে এখন এখানে কত থাকে? 2√2 এর হোল স্কোয়ার মাইনাস 2। আচ্ছা, মাইনাস 2। এরপরে দেখো এখানে কি হয়, এটার হোল কিউ 2 এর কিউ করলে 8, আর এটা হচ্ছে 2√2, 8 দুগুণে 16√2 প্লাস 6√2। এখানে দেখো, এখন এখানে আছে একটা মাইনাস √2, এখানে কত হয়?
2 দোকানে 4 স্কয়ার রুট বার 4 দোকানে 8 8 মাইনাস 2 8 মাইনাস 2 আমি সামনাসামনি করব এখন তাহলে এখানে 4 12 22 22 রুট 2 মাইনাস 6 6 রুট 2 তাহলে কত থাকে 16 রুট 2 16 রুট 2 2 4 8 8 দোকানে 16 তাহলে 16 আর হচ্ছে 3 দোকানে হ্যাঁ 3 দোকানে 6 তো 16 আর 6 কত 22 22 যদি হয় তাহলে 16 আর 6 22 তাহলে 16 আর 6 22 যদি হয় 22 থেকে 6 গেলে কত থাকে 22 থেকে 6 গেলে 22 থেকে 6 গেলে স্যার এখানে আমরা একটা ভুল করেছি মনে হয় হ্যাঁ এখানে একটা ভুল হয়েছে আমাদের দেখো কি ভুল হয়েছে 2 দোকানে 4 দোকানে 8 বিয়োগ 2 তার মানে হ্যাঁ দেখো এই যে এখানে এইটা প্লাস তাই 2 দোকানে 4 দোকানে 8 আর 2 10 এটা হচ্ছে 10 12 রুট 2 তাহলে সুতরাং কি হলো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত তো ডিয়ার স্টুডেন্ট দেখেন এখানে আমি হবে প্লাস কিন্তু আমি দিছিলাম এখানে মাইনাস তা মাইনাস এখানে মাইনাস করে দিছিলাম মাইনাস দিলে তো একটু ভুল হয় কারণ মাইনাস দিলে মানটা কমে যায় আর প্লাস দিলে মানটা বেড়ে যায় তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো এরপরে আমরা করব হচ্ছে গ নাম্বার অঙ্কটা দেখো দেখো গ নাম্বারটা আর সমান সমান 45 দেওয়া আছে তাই না দেওয়া আছে PQ মাইনাস 1/PQ সমান সমান আর এই একটা দেওয়া আছে এবং আর ইকুয়াল দেওয়া আছে কত 46 রুট 5 আর ইকুয়াল দেওয়া আছে এটা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না এরকম সুতরাং PQ মাইনাস 1/PQ সমান সমান 46 রুট 5 46 রুট 5 আমরা লিখতে পারি পারি কি না পারি তাহলে এখন এখান থেকে লক্ষ্য করেন আমাদের অবশ্য পি বের করতে হবে তার মানে এখানে এইটা যদি 1 নং সমীকরণ দেই PQ মাইনাস 1/PQ এখন যদি কোনো প্রক্রিয়ায় এই এটাকে বাদ দিতে পারি 1/PQটাকে বাদ দিতে পারি তাহলে আমরা প্লাসের মানটা বের করার চেষ্টা করি প্লাসের মানটা যদি আমরা বের করে নেই এখন এভাবে যদি করি দেখো PQ প্লাস 1/PQ এর হোল স্কয়ার দিলাম এটা অনুসিদ্ধান্ত কি a প্লাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 4ab 4pq ইন্টু 1/pq 4ab এটা করা যায় এখানে কি কারণে আমি লিখছি যে p দেখো ওখানে শর্ত দেওয়া আছে p গ্রেটার দেন 0 p এর মান 0 থেকে বড় তাইলে এখন pq প্লাস 1/pq 1/pq এর হোল স্কয়ার এটার মান কত 46 রুট 5 46 রুট 5 এর হোল স্কয়ার মাইনাস 4 সরি প্লাস 4 আচ্ছা এখন তাহলে এই PQ প্লাস 1/PQ যেহেতু আমি PQ প্লাস 1/PQ এর মান বের করব তাহলে এখন কি করব এই স্কয়ার বাদ দিতে হলে দুই পাশে রুট করব আচ্ছা দুই পাশে রুট করলে এখন
46 গুণ 46 করলে কত হয়? 46 গুণ 46 করলে কত হবে? তার সাথে আবার 5 গুণ করো, ওইটার আবার বর্গমূল করো, ওইটার আবার বর্গমূল করতে হবে। তাহলে দেখেন এখানে আমরা 46 গুণ 46 গুণ 5 গুণ 5 1058 যোগ 4 বর্গমূল করে এখানে লিখবা বর্গমূল করে। তাহলে বা এই স্কয়ার আর রুটে বাদ যায়, পি কিউ প্লাস 1/পি কিউ আর যোগ 4 তাহলে এখন এটা কত হবে? 1058 এটার বর্গমূল করবা। তাহলে সুতরাং পি কিউ প্লাস 1/পি কিউ সমান সমান, এটার রুট করলে কত হয়? 10584 42√6 এটা হচ্ছে 2 নং সমীকরণ। এটা হলো 2 নং সমীকরণ। এখন দেখো এরপরে আমরা কি করব? তাহলে এখন এই যে 1 নং এবং 2 নং সমীকরণ যদি যোগ করি, 1 এবং 2 নং সমীকরণ যোগ করলে 1/pq বাদ যাবে না স্যার? যোগ করলে কি ওটা বাদ দেওয়া যাবে না? 1 ও 2 নং সমীকরণ যোগ করে করো, তাইলেই হয়ে যাবে। তাহলে লেখো 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে যোগ করে কি পাই দেখো, এই 1/pq কাটা যায়, 2pq সমান সমান 46। স্যার বড়টা আমরা আগে লিখি। তাহলে লেখো 2 নং ও 1 নং সমীকরণ যোগ করে পাই, তাহলে 2pq, তাহলে 42√6 প্লাস 46√5 এখন এখান থেকে একটা 2 কমন নেওয়া যায়, 2 কমন নিয়ে আরো কমানো যায়। তাহলে বা 2pq 2 কমন নাও, 21 দুগুণে 42 আর হচ্ছে 23 দুগুণে 46। আচ্ছা 2 আর 2 বাদ যাবে উভয় পাশ থেকে, তাহলে pq। এখন দেখো এখানে 21√6 প্লাস 23√5 2 দ্বারা ভাগ করে। এখন দেখেন স্যার এখানে আছে pq, এই কিউটা বাদ দিতে হলে এপাশে অবশ্যই কিউব বানাইতে হবে। তাহলে 6 কে ধরবা a, √6 কে a, √5 কে b, ওইভাবে ধরে তারপর সূত্র বসাও। কিভাবে দেখো, a কিউ মানে 6 এর কিউ প্লাস 3 a স্কয়ার b মানে √5 প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। এখন দেখো ভাঙাও, √6 এর কিউ মানে 6√6 আর এই স্কয়ার আর রুট বাদ দিলে 5, 3 5 15, তাহলে 15√6 আর এই স্কয়ার রুট বাদ 3 6 18√5 আর ওখান থেকে 5√5। এখন এই দুটো যোগ করলে কত হয়? 21√6 আর এটা যোগ করলে কত হয়? 23√5। তার মানে কি আমার আগের রাশিগুলো সব ঠিক আছে, এই জন্যে আমরা এই কাজটা করলাম। তাহলে এখন এখানে লিখবো pq সমান সমান √6 প্লাস √5 এর হোল কিউব। এখন এই দুইটাকে কি করতে হবে? ঘনমূল করতে হবে। ঘনমূল করলেই আমরা উভয় পাশ থেকে বাদ দিতে পারবো √6 প্লাস √5 এর কিউব। এখানে লিখবা ঘনমূল করে ব্র্যাকেটে দিতে হবে। সুতরাং p সমান সমান √6 প্লাস √5। তো দেখেন ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে a ধরছি √6 কে, b ধরছি √5 কে, ধরার পরে কিভাবে হয় সেটাও আমি এখানে দেখাই দিছি। দেখো √6 এর কিউ মানে 6√6, আবার এখানে স্কয়ার রুট বাদ 5, 3 5 15√6, স্কয়ার রুট বাদ 3 6 18, 18√5 আর ওখানে 5√5, 18 আর 5 13, 23√5 আর হচ্ছে 21√6। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো।
তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্ক। তো আসলে বাবা এই অঙ্কগুলো একবার যদি না করা থাকে তাহলে আমরা মানে হঠাৎ করে পারি না। আবার এই সব অঙ্ক যেরকম এলোমেলো অনেক কিছু দেখে তোমরা একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাও যে আমরা অঙ্কগুলো কিভাবে করব। বিধায় আমি কি করতেছি, এই অঙ্কগুলো তোমাদের সামনে আমার পক্ষে যতটুকু ইজিলি করা সম্ভব তোমাদের সামনে উপস্থাপন করা, আমি সেভাবেই তোমাদের সামনে উপস্থিত করার চেষ্টা করতেছি। তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকো এবং এরকম সুন্দর সুন্দর সৃজনশীলগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করে রাখবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো আশা করি আপনারা সবাই অঙ্কটা বুঝতে পারছেন। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।